নমস্কার। আজ আমি পূজা অর্চনা নিয়ে কিছু কথা বলতে এসেছি। আমরা গৃহস্থরা পূজা অর্চনা করি, কিন্তু মঙ্গলের প্রভাব ঠিকমতো বুঝতে পারি না। আগে আমি নিজে ঠিক হই, তারপরে তো ভগবান আমাকে কৃপা করবে। আমরা দায় সারা পুজো করি, কিন্তু শুদ্ধাচারে তো পুজো করতে হবে। যেখানে পুজো করব সেই স্থানটি গোময় লিপ্ত করতে হবে। যদি আমার পাকা বাড়ি হয়, তাহলে সেখানে গঙ্গা জল দ্বারা সেটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। এত তো গঙ্গা জল পাবো না, তাই এমনি জল দ্বারা ধোয়া পোছা করে নেওয়ার পরে আমি গঙ্গা জল ছিটিয়ে দেব। 3 নম্বর হচ্ছে কি, যখন পুজো করব আমি যদি গঙ্গা জল দিয়ে শুরু করি, তাহলে যেন গঙ্গা জলই শেষ করি। আর শুদ্ধ জল দিয়ে যদি পুজো শুরু করি, শুদ্ধ জলেই যেন আমি শেষ করি। কারণ শুদ্ধ জল আর গঙ্গা জল সংমিশ্রণ করবেন না, সেখানে নিষ্ফল আসবে। 4 নম্বর, পুষ্পকে কখনো জলে ধোবেন না। বিসর্জিত ফুলের শক্তি যদি নষ্ট হয়ে যায়, সেই ফুল দ্বারা ভগবানের অর্চনা করলে নিষ্ফল আসে। ভুলেও যেন দেবতার বাঁ দিকে ধূপ দ্বীপ জ্বালিয়ে বসে থাকবেন না। বাঁ দিকে ধূপ দেবেন আর ডান দিকে প্রদীপ দেবেন, এইভাবে নিবেদন করবেন। সংকল্প করার সময় হরিতকি দেবেন। যদি হরিতকি না পাওয়া যায়, তাহলে একটি কলা দেবেন। তবুও কিন্তু সুপারি দ্বারা কিন্তু সংকল্প করবেন না। তাহলে কি হবে বলুন তো? পুরো সংকল্পটাই ভ্রষ্ট হয়ে যাবে। আর সংকল্প ভ্রষ্ট হওয়া মানে সমস্ত পুজোটাই ভ্রষ্ট হয়ে গেল। সেখানে আর মঙ্গলের প্রবেশ হবে না, অমঙ্গলের প্রবেশ হবে। আরও অনেক অনেক ভুল আছে, যেগুলো পরের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। তো যাই হোক, জয় রাধে, আজ এখানেই থাক।